এই রমজান মাসে সারাদিন রোজা রাখার পরে ইফতারটা যদি হেলদি আর মানসম্মত হয় তাহলে কেমন হয় বলেন তো? আমার মতো অবশ্যই আপনারা বলবেন খুবই ভালো হয়। তো আজকে আমি নিয়ে এসেছি একটা হেলদি ইফতার প্ল্যাটার। তো আমি এই ইফতার প্ল্যাটারে কি রেখেছি চলেন আপনাদের সাথে আজকে সেটাই শেয়ার করব। আজকে আমার এই ইফতার প্ল্যাটারের প্রথম যে আইটেমটা থাকবে সেটা হলো গ্রিল চিকেন লেগ পিস। তো এখানে আমি কয়েকটা লেগ পিস নিয়ে নিয়েছি আর এর মধ্যে মশলা নিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স, আদা বাটা, রসুন বাটা, সামান্য পরিমাণ সয়া সস, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়া। আর আমি এখানে লবণটা অল্প দিয়েছি কারণ সয়া সসে অলরেডি লবণ থাকে। তো সব কিছু দিয়ে আমি ভালোভাবে ম্যারিনেট করে নিব। তো লেগ পিসগুলো আমি সবগুলোই বেক করব না বা গ্রিল করব না, আমি 2 পিস করব আর বাকিগুলো ম্যারিনেট করে রেখে দিব। আমি লেগ পিসগুলোকে ওভেনে করছি। যাদের ওভেন নাই তারা হালকা আঁচে কোনো একটা তাওয়ার উপর অল্প একটু তেল দিয়ে গ্রিল করতে পারেন। তো চিকেনটা গ্রিল হতে হতে এখানে আমি আরেকটা আইটেম বানিয়ে নিচ্ছি। আমি এখানে টর্টিলা ব্রেড দিয়ে র্যাপ বানাবো আর এর জন্য আমি এখানে নিয়েছি কিছু লেটুস পাতা কুচি করে, তার মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কেচাপ আর মেয়োনিজ। আর যদি আপনাদের কাছে টর্টিলা ব্রেড না থাকে তাহলে আপনারা তেল ছাড়া পরোটার সাহায্যেও এটা করতে পারেন। তো এখানে আমি কিছু চিকেনের বুকের মাংস নিয়ে নিয়েছিলাম। তো সেগুলোই মাংস রান্না করার যে মশলাগুলো থাকে সামান্য পরিমাণ আর অল্প একটু তেল দিয়ে আমি এটাকে রান্না করে নিয়েছি। যেহেতু আমি হেলদি একটা প্ল্যাটার রেডি করছি, তো আমি এখানে চেষ্টা করেছি স্বাস্থ্যসম্মতভাবেই প্ল্যাটারটা রেডি করতে। আমি এই পুরটার মধ্যে কিছু শসা কুচিও দিয়েছিলাম, আপনারা ইচ্ছা করলে টমেটো কুচিও দিতে পারেন। যারা ডায়েট করছেন বা একটা ইফতারিতে স্বাস্থ্যসম্মত ইফতার পেতে চাচ্ছেন তো তারা আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এই টর্টিলা ব্রেডের মধ্যে পুরগুলো দিয়ে হালকা আঁচে এপিট ওপিট করে ছেঁকে নিব। ইফতারিতে ফ্রুটসের উপর আর কোনো হেলদি খাবারই হয় না। তো এখানে আমি কয়েক রকমের ফ্রুটস নিয়ে নিয়েছি, আম, আপেল, কলা আর কিছু আঙ্গুর। তো এর মধ্যে আমি ইয়োগার্ট দিয়ে দিচ্ছি। 2 স্পুন ইয়োগার্ট আমি এখানে ইউজ করেছি। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধ দিয়েও করতে পারেন। গুঁড়ো দুধ দিয়ে করলে এটা খেতে আরও বেশি মজা হয়। তো যেহেতু আমার হেলদি প্ল্যাটার তো এই জন্য আমি এখানে ইয়োগার্টটাই ইউজ করেছি, কারণ ইয়োগার্ট সারাদিন রোজা রাখার পরে আমাদের শরীরের জন্য খুবই উপকারী। ফ্রুটসের সঙ্গে ইয়োগার্টটা ভালোভাবে মিশিয়ে নিব আর আমি এটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখবো। বাইরে রাখলে ইয়োগার্ট থেকে পানি ছেড়ে দিবে, এই জন্য আমি ফ্রিজে রেখে দিব। সারাদিন রোজা রাখার পরে আমরা কিন্তু ইফতারিতে একটা ড্রিঙ্কস আইটেম রাখি আর সেটা যদি হয় ফ্রুটসের তাহলে তো আর কোনো কথাই নাই। অনেক ধরনেরই শরবত কিন্তু আমরা ইফতারিতে কম বেশি সবাই খেয়ে থাকি। তো আজকে আমি মালটার জুস বানিয়ে নিচ্ছি। আমরা সবাই জানি মালটা, কমলা বা লেবু এই ফ্রুটসগুলোতে ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে আর এই ভিটামিন সমৃদ্ধ ফ্রুটসের শরবত বা ফ্রুটস আমাদের বডির জন্য অনেক এনার্জি নিয়ে আসে। তো কথা বলতে বলতে এখানে আমি জুসটা রেডি করে নিলাম আর এদিকে ইফতারির টাইমটাও এগিয়ে এসেছে, তাই আমি ফ্রিজ থেকে বের করে এক এক করে প্লেটটা সাজিয়ে নিচ্ছি। সর্বশেষ যে আমি আইটেমটা রেখেছি সেটা হলো সিদ্ধ ছোলা দিয়ে একটা চাট বানিয়ে নিয়েছি। তো এখানে আমি
কিছু ছোলা সিদ্ধ করে রেখেছিলাম সেটা নিয়েছি। তার মধ্যে শসা কুচি আর পেঁয়াজ কুচি আর সামান্য পরিমাণ বললে ভুল হবে, স্বাদ মতো লবণ নিয়েছি পরিমাণ মতো। যেহেতু রোজা রেখে তো আর স্বাদ বোঝা যাবে না, একটা আইডিয়া করেই আমি লবণ নিয়েছি। বাস এই 3টা উপকরণ দিয়েই আমি একটা চাট তৈরি করে নিয়েছি। এই সিদ্ধ ছোলার চাটের মধ্যে আপনি চাইলে সিদ্ধ আলু মিক্স করতে পারেন, টমেটো কুচিও মিক্স করতে পারেন। তো আমি দুটোর একটাও দেইনি, আমি জাস্ট ছোলা সিদ্ধ করা আর শসা কুচি দিয়ে আমি চাটটা রেডি করেছি। আর এখানে আমি 2টা সিদ্ধ ডিমও রেখেছি। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। স্কিপের কথা এই জন্যই বলেছি, কারণ সারাদিন রোজা রাখার পরে অনেকের সিদ্ধ ডিম খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, এই জন্য। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।